এর জন্য আমার আল্লাহ বলছেন এটা 1 নম্বর পরীক্ষা। তোদের পেছনে বেঈমানকে হুঙ্কার দিয়ে তোকে আমি পরীক্ষা করে নিব। 2 নম্বর হচ্ছে মানে হচ্ছে অভাব। সংসারে এমন অভাব এনে দিব, ঋণ হয়ে গেছে, টাকা নাই, হাট বাজার করা যাবে না। ছোট ছেলেটা অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে দিয়েছে, ইন্নালিল্লাহ। বিবি বলছে মাথায় লাগছে, পেটে অ্যাপেন্ডিসাইডের ব্যথা, অপারেশন করতে হবে। দোকানের ঋণ, মার্কেটের ঋণ। আল্লাহ বলছে এই অবস্থায় পৃথিবীর কারো দ্বারস্থ হবি না, খবরদার সুদে যাবি না। তোকে ডাকবে বিভিন্ন সংস্থা, এদিকে আয়, এই করে 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 টাকা কর, ওইদিকে যাবি না। আমি আল্লাহর কাছে উবুর হয়ে পড়ে 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 কান। যেদিন আমার গোডাউন খুলে যাবে, পৃথিবীর কেউ রুখতে পারবে না। মারে আমার, বন্ডে আমার, মেয়েদের একটা রোগ আছে, ছেলেদের হয় না, সেটা হলো প্রসব যন্ত্রণা। এখানে যতগুলি মেয়ে আছে, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রসব যন্ত্রণা দান করুক, আল্লাহুম্মা আমিন। এই প্রসব যন্ত্রণাটা হচ্ছে সুসংবাদের খবর রে ভাই। পেটে বাচ্চা থাকলেই না প্রসব যন্ত্রণা হয়, বাঁঝাদের প্রসব যন্ত্রণা হবে না। বাঁঝি মেয়েটা বারবার চাইবে ওই রকম কোঁত আমার কখনো হবে যে আমাকে আল্লাহ সোনা মানিক বলে পৃথিবীতে একটা দেবে। অতএব বন্ধুরে, বাচ্চাটা আসার আগেই তো প্রসব যন্ত্রণা, বাচ্চাটা আল্লাহ দেবেন বলেই তো প্রসব যন্ত্রণা দেয়। এখানে 500 মেয়ে আছে, কারো প্রসব যন্ত্রণা এখন হবে না। যে মেয়েটি মা হবে ওরই প্রসব যন্ত্রণা উঠবে, ব্যথা উঠবে, পেন উঠবে। আর পেন উঠেছে মানে কিছুক্ষণের মধ্যে ও মা হয়ে যাবে, আর ওর পায়ের তলায় বাচ্চাটার জান্নাত হবে, কত বড় নিয়ামত পাবে। তো আমার আল্লাহ বলছেন, যখন কোনো সংসারে আমি অভাব ভরে দিই, ওই লোকটার মুখ মানে তাকিয়ে দেখি যে ধৈর্য ধরতে পারছে নাকি। একে প্রসব যন্ত্রণা দিয়েছি, যদি কেউ সবরের সঙ্গে ওই যন্ত্রণা অভাবটাকে ধরে নিতে পারে মুখ না খুলে, তো আমার আল্লাহ বলছে আমি বরকতের ডালি নিয়ে পেছনেই দাঁড়িয়ে আছে। যখনই ও সবর করবে, আমি বরকতের গোডাউন খুলে দিব, মালে মালামাল লেগে যাবে। এই তো মালদার হবে। প্রত্যেকটি মালদারকে জিজ্ঞেস করেন যারা কোটিপতি আছে, বলবে আমি বাল্য অবস্থায় রাখাল ছিলাম, আমার কাপড় ছিল না, জামা ছিল না, প্যান্ট ছিল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালদারকে মাল দেওয়ার আগে তাকে প্রসব যন্ত্রণা দেয়। অতএব বন্ধুরে, অভাব হলে যেন আল্লাহর বিরুদ্ধে কোনো কথা না বলা হয়। মসজিদে উবুর হয়ে পড়ে পড়ে আল্লাহর গোডাউন থেকে মাল যেন চেয়ে নেওয়া হয়। 2টা পরীক্ষা হলো, 5টা পরীক্ষা আছে। একটা হলো ভয়, একটা হলো অভাব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালকে আল্লাহ নষ্ট করে দিয়ে পরীক্ষা করবে। মাঠে 3 মণ ধানকে ছড়িয়েছে, তাকে কেটেছে, মেরেছে, জমা করেছে, 300 কুইন্টাল হয়েছে। সুন্দর করে ধান বাঁধা আছে, বন্যাতে ভাসিয়ে নিয়ে চলে গেল, নষ্ট হয়ে গেল, হাহুতাশ করে কাঁদছে। আল্লাহ বলছে তুই কি এনেছিলি যেদিন এসছিলি? বলে না, আনি নাই। যেদিন যাবি কি নিয়ে যাবি? বলে না, নিয়ে যাবো না। তাহলে মালটা কোথা পেলে? যেদিন তুই পৃথিবীতে এসেছিস তোর একটা কাপড়ও ছিল না, ইজ্জতটা ঢাকার মতো তোর কাপড় ছিল না, তুই এত অসহায়। আজকে নূর মোহাম্মদ তোকে আমি 20 কোটি টাকার মালিক করেছি, 50 কোটি টাকার মালিক করেছি, 2 লাখ টাকার মালিক করেছে। এই টাকাটা আমি যদি আবার নিয়ে তোকে নাঙ্গা করে দিত, আমি অন্যায় করব না। এসেছিলি নাঙ্গা, বানিয়ে দিব, নাঙ্গা দিয়েছি তো আমি। কোর বলার কিছুই নাই। অতএব মানুষ এটা ভেবে দেখে না, অঙ্ক করে না। তো আমার আল্লাহ বলছে কখনো মাল লিব আবার ছিনিয়ে নিয়ে তোর মুখ পানে দেখব, তোর মুখ কপাল জড়ো হয়ে গেছে নাকি, আল্লাহর উপরে তোর অসন্তুষ্টি এসেছে নাকি। বাচ্চা ছেলের হাতে যখন বিস্কুট দেওয়া হয়, আবার ওইটা যখন বড় মানুষ এরকম কেড়ে নেয়, নেওয়ার জন্য নেয় না, ওর মনটা দেখে। ছেলে খুশি হলে রিটার্ন দিয়ে দেয়, লোকটি আনন্দ পায়, ওর মাথায় হাত দিয়ে দোয়া দেয়। তো আমার আল্লাহ বলছে তোকে আমি 50 কোটি টাকার মালিক করেছি, 30 কোটি টাকা তোর ধ্বংস করে দিয়ে 20 কোটি টাকা রেখে দিলাম। যদি তুই সন্তুষ্ট চিত্তে নামাজে হেসে খেলে আমার কাছে থাকতে পারিস, আবার আমি রিটার্ন করে দিব, আমি কারো মাল নিই না। ওয়ানাকসিম মিনাল আমওয়াল,
মালকে কেড়ে নিয়ে আমি পরীক্ষা করব। কয়টা পরীক্ষা হলো? 3টে। 4 নম্বরে ওয়াল আনফুস। আনফুস মানে নাফস, আত্মাকে ক্ষয় করে দেব। নিজের হাতে বাপের লাশ মাটিতে রাখতে হবে, ভাইয়ের লাশ রাখতে হবে, কোলে সন্তানের লাশ রাখতে হবে, স্বামীকে বিছানা থেকে বিদায় দিয়ে দিতে হবে, স্ত্রীকে। অনেক মা আছে, বোন আছে, বুকে হাত মেরে বলে এখন আমি কি করব, আমার স্বামী চলে গেল, আমার আর কোনো সাহারা নাই। আমার আল্লাহ কত কষ্ট পায়। আল্লাহ মনে মনে বলেন, রে হতভাগে, তোর সাহারা কি তোর স্বামী ছিল? তোর সাহারা তো আমি। যদি তোর স্বামীকে আমি টেढ़ा করে দিতাম, তোকে পিটিয়ে লম্বা করে দিত। আমি তোর স্বামীকে ভালো মিজাজের বানিয়েছিলাম, তাই তোকে ভালোবেসেছে, প্রেম প্রীতি দিয়েছে। অতএব তুই ভরসা আমার উপরে রাখ, বাকি জীবনে কেমন ভাবে তুই কাটাবি আমি আল্লাহ দেখে নিব। এই দিকটা ভুলে গিয়ে যখন কোনো প্রিয়জন মরে যায়, মানুষ হাহুতাশ করে, তো আমার আল্লাহ বলছেন এটা আর একটা আমার পরীক্ষা। কয়টা হলো? 5 নম্বর। মালদার আম এরকম ঝুলছে, এইরকম সাইজ হয়ে গেছে। চাচা বাগানে ঘুরছে আর খালি মোচে হাত দিচ্ছে, এবছর 30 লাখ মেরে দিয়েছি। আল্লাহ বলছে তোর কুটকুটি ঠান্ডা করছি, দাঁড়া। বঙ্গোপসাগরে একটা ঘূর্ণি ঝড় উঠেছে, ঝড়টাকে তুলে দিলে 4000 ফুট ওপরে। আল্লাহ বলছে খবরদার বর্ধমানে নামবি না, নদিয়াতে নামবি না, সিধা মালদা চলে যা, রতুয়া বালুঘাট এলাকাকে পাড় করে আম কটা নামতে ফেলে দিঘা, তোকে তার জন্য তুলেছি। যখন পাড়ি আম কটা মাটিতে ফেলে দিয়েছে, চাচা তখন বিছানাতে আছড়াইছে, চিল্লিয়ে কাঁদছে। আল্লাহ বলছে বল, ওই গাছের আমগুলো কি তুই নিজে ঝুলিয়েছিলি না আমি দিয়েছিলাম? রে বাঁদর, আমি দিয়েছি, আমি নিয়েছি। এখানে তোর আবার কিসের কারিশমা আছে? সবর কর, আমি আল্লাহ এর 3 গুণ 10 গুণ দিতে পারবো। এর জন্য আমার আল্লাহ বলছেন তোদের ফলগুলোকে নষ্ট করো, আমি পরীক্ষা করব। এবার ঘটনাটা কি হলো গোছিয়ে বলি আপনাদের। এটা বালুয়াঘাট মাদ্রাসা, এটা ফরম, কথার কথা বলছি, মনে করলেন এটা ফরম। আমার দিকে কথা বলেন, অন্য কথা বলিয়েন না। যে ফরমে একটা ছেলে ভর্তি হতে এসেছে, ফরমের উত্তর দিকে উল্টা দিকে 5টা আইন করেছে। কটা আইন বললাম? মাদ্রাসার সিলেবাসের বাইরে বই পড়া যাবে না, মানবো কি না? হ্যাঁ না। মাদ্রাসার আইন মেনে চলতে হবে, হ্যাঁ না। মাদ্রাসার খাওয়ার উপরে কোনো কথা বলা যাবে না, হ্যাঁ না। মাদ্রাসার বাইরে যাওয়া যাবে না, হ্যাঁ না। কমিটির সিদ্ধান্ত মেনে নিতে হবে, হ্যাঁ না। এবার যে ছেলেটা থাকবে হ্যাঁ 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 হ্যাঁ, 5টাতেই হ্যাঁ। এদের আইনগুলো করকম হলো? এদের আইনগুলো হলো করকম? 5 রকম। আর ওর উত্তরটা হলো করকম? 1 রকম। দেখেন, এটাই আমি বুঝাইতে চাইছি। 5 রকম আইন আর উত্তর 1 রকম। তো আল্লাহর পরীক্ষাগুলো করকম হলো? জোরে বলেন, করকম? 5 রকম। বান্দা উত্তর দিবে 1 রকম। সবর করে নিলাম, আমার বাপ গেল সবর করব, মাল চলে গেল সবর করব, আমার আত্মীয় স্বজন মরলে সবর করব, ফল চলে গেল সবর করে নিলাম। আমি সবর করলাম। কেউ যদি হুমকি দেখায় তো সবর করে নিব। আমার ঘরে যত অভাব যাব সবর করে নিব। যখনই এই 5টা উত্তরে শুধু সবর দেখানো যাবে, এই পরীক্ষার কোশ্চেনের কোণে লেখা আছে এটা 100 মার্কের পরীক্ষা লেখা থাকে কি থাকে না? 50 নম্বর না 100 নম্বরে। তো আমার আল্লাহ আয়াতের কোণে লিখে দিয়েছেন এই আয়াতটা যারা ধৈর্য ধরে পরীক্ষায় পাস করবে তারা কি পাবে। আমার আল্লাহ বলছেন অবাশিরিস সাবিরিন, তোদের আমি 5খানা পরীক্ষা নিব রে, কিন্তু তারাই পরীক্ষায় পাস করে যাবে যারা এই 5 জায়গাতে ধৈর্য ধরে আল্লাহকে দেখাতে পারবে। অবাশিরিস সাবিরিন, সুসংবাদ হচ্ছে ধৈর্যশীলদের জন্য।